জাহান্নামের আগুনে তাকে ঢোকানো হবে না, জাহান্নামে দেওয়া হবে না, এক নম্বর কথা। সেই সাথে সাথে দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান তাদের উপরে যেটা হবে সেটাও শুনুন। তাদের জন্য নূরের মেম্বার তৈরি করা হবে, সেই মেম্বারে তারা বসবে। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হতে থাকবে, যখন অন্যান্য মানুষেরা কিয়ামতের মাঠে হিসাব নিকাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকবে। তো এটা সব থেকে বড় প্রয়োজন কোরআন। যারা সেই কোরআনকে শেখে, যারা হাদিসকে শেখে, তাদের প্রয়োজনকে মেটালে, সাধারণভাবে মানুষের প্রয়োজনে মেটালে যদি আল্লাহর পক্ষ থেকে এই রকম উপঢৌকনের ব্যবস্থা থাকে, তাহলে কোরআন ও হাদিস যারা শেখে তাদের প্রয়োজনে মেটালে নিঃসন্দেহে কথা বলা যাবে যে তাদের তুলনায় এদের মর্যাদা রব্বুল আলামিন আরো বেশি বৃদ্ধি করে দেবেন। দ্বিতীয় একটি হাদিস বলবো, আর তারপরে বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসঙ্গেই বলেছেন, যদি কোনো মানুষ কারোর প্রয়োজন মেটায়, তার মঙ্গল কামনা করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের মাঠে যখন তার আমল ওজন হবে, তার দাড়ি পাল্লার পাশে আমি হাজির হব। এখন যদি তার নেকির পাল্লা ভারী হয়ে যায়, আলহামদুলিল্লাহ। যদি তার নেকির পাল্লা কম হয়ে যায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির নেকির পাল্লাকে ভারী করার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করব তার সামনে। আর কি চাই? মাদ্রাসার ছাত্রদের প্রয়োজন মেটালে, শিক্ষা ক্ষেত্রে প্রয়োজন মেটালে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সুপারিশ পাওয়া যাবে। আমরা রাসূলের সুপারিশ চাই, এটা হাত তুলে দেখাতে হবে। যদি চাই তো একটু বসুন, কয়েক মিনিট আপনাদের ব্যতিব্যস্ত করবো আমি। মাঝখানে এদিকে বাঁদিকে জায়গা খালি যাও, বাবা তোমরা একটু ভেতরে এসে বসো, ভিতরে চলে এসো। পাগড়ি এখনই হবে কয়েক মিনিটের মধ্যে। তো এই মাদ্রাসার যে প্রয়োজন, বর্তমান এই মাদ্রাসায় প্রায় 75 থেকে 80 লক্ষ টাকা বছরে খরচ হয়। কত বললাম? 75 থেকে 80 লাখ টাকা এই মাদ্রাসায় খরচ হয়। তাহলে প্রয়োজন আছে কিসের স্বার্থে? কোরআন হাদিসের শিক্ষক ও শিক্ষার্থীদের পেছনে সেবা করা। এটাই হলো আজকের আমার আপনার জন্য মুখ্য সময় এবং মুখ্য উদ্দেশ্য এটাই। তাই আমি আপনাদের কাছে বলবো, সেই অর্থ যোগান দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারায় দেওয়াবেন সেই দেবে, সেই তার যোগান দিতে থাকবে। আমি আজকের 100 ভাগ মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের মতো নেক ব্যক্তিবর্গকে আল্লাহর পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের সহায়ক হিসাবে আমি মনে করি, যেহেতু হাজারো মানুষ এর বাইরে আছেন, তাদেরকে এখানে আল্লাহ পাক আনেননি, তারা উপস্থিত হতেও পারেনি। যারা উপস্থিত হয়েছেন তারা নিশ্চয়ই আল্লাহ পাক তাদের পছন্দ করে, যাচাই করে, বাছাই করে এখানে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং তারই সুবাদে আর রাসূলের সুপারিশ পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদাকে আমরা নিজেদের জন্য বরাদ্দ করার জন্য, যে ওয়াদার আল্লাহ করেছেন যে তাদের জাহান্নামে যেতে হবে না। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সকলে জান্নাতে যেতে চাই। সুতরাং সামান্য সহযোগিতার পরিপ্রেক্ষিতে যদি রাসূলের সুপারিশ পাওয়া যায়, আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এর থেকে বড় সৌভাগ্যশীল ব্যক্তি আর কারা হতে পারে? তাই আজকে আমি বলবো, সেই কোরআনের যারা কোরআনের পাখি, যারা কোরআনকে রোটের নিজের হৃদয়ের মধ্যে জমা করতে চায়, হাদিস বোঝবার জন্য যারা নিজের রক্তকে ব্যয় করে, ঘামকে ঝরিয়ে দেয়, তাদের সহযোগিতার জন্য আমরা সকলে রাজি আছি। একবার আল্লাহর রাস্তায় বলুন নারায়ে তাকবীর, হাত তুলে বলুন সকলে, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমরা সকলেই চাই তো। সুতরাং এর ওই পরিপ্রেক্ষিতে আমি বলবো, 75 থেকে 80 লক্ষ টাকা বছরে খরচ, 365 দিনে বছর হয়। তাহলে কত করে খরচ হয় আমি আপনাদের হিসাব করে এখন বলবো না, শুধু এতটুকু কথা বলবো
সেই খরচের একটা ভাগ নেওয়ার জন্য আল্লাহর কোনো বান্দা তৈরি আছেন? মাত্র 1 লক্ষ টাকা দেবেন। 1 লক্ষ টাকা দেবেন, আমি বেশি চাইবো না, 75 লাখ চাইবো না, 80 লাখ চাইবো না, 1 লাখ টাকা দেবেন। বছরে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা কাদের করবেন? যাদের সাহায্য সহযোগিতা করলে রসুলের সুপারিশ পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্ত হওয়া সম্ভব হবে এবং আল্লাহর ওয়াদা অনুযায়ী হবো। 1 লক্ষ টাকার দাতা আল্লাহর কোনো বান্দা আছেন? একবার না পারেন 5 বার 10 বার ধরে দেবেন, কিন্তু 1 লক্ষ টাকার দাবি আমি আপনাদের কাছে করেছি। যদি কারোর দেওয়ার সামর্থ্য না থাকে, দোয়া করুন আল্লাহ